আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সি প্রোগ্রামিং ফুল কোর্সে আজকে এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে কিন্তু আমরা সুইচ কেস স্টেটমেন্ট দেখছি। আজকের এই ভিডিওতে আমরা গো টু স্টেটমেন্ট দেখব। গো টু স্টেটমেন্ট নাম শোনার পরেই কিন্তু মাথায় একটা জিনিস চলে আসছে অলরেডি, যে কোনো একটা লেভেল থেকে আমরা যখনই লাভ দিয়ে অন্য একটা লেভেলে যাই, এখানে আমরা হাতের ডান সাইডে যেই পিকচারটা দেখতে পাচ্ছি সেটার মাধ্যমে কিন্তু বুঝে যাবেন যে আমরা এই লেভেলে আসি, এই লেভেল থেকে লাভ দিয়ে আমরা একদম শেষ লেভেলে যেতে যাচ্ছি, তখন গো টু স্টেটমেন্ট বা গো টু কিওয়ার্ড আমরা ইউজ করে থাকি। তো দেখে আসি গো টু স্টেটমেন্টটা কী জিনিস। এখানে কিন্তু গো টু স্টেটমেন্টটা কী জিনিস সেটা বলে দিছে যে দ্য গো টু স্টেটমেন্ট অ্যালাউস আস টু ট্রান্সফার কন্ট্রোল অফ দ্য প্রোগ্রাম টু দ্য স্পেসিফাইড লেভেল। তার মানে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে জাম্প করার জন্য আমরা গো টু স্টেটমেন্ট ইউজ করে থাকি। গো টু স্টেটমেন্টের যদি আমি রিয়েল লাইফ এক্সাম্পল আপনাদেরকে দিয়ে থাকি, কিছু কিছু মানুষ আছে যাদের স্বভাব হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় জাম্প করা। ধরেন একটা কাজ করতেছে, এই কাজ ফালায় অন্য আরেকটা কাজে শিফট করলো। ধরেন একটা জবে আছে, সে এই জবটা রেখে অন্য আরেকটা জবে চলে গেছে। এই টাইপের উদাহরণ কিন্তু আমরা দিতে পারি গো টু স্টেটমেন্টের সাথে। সো এখানে আমরা কিন্তু একটা গো টুর ওয়ার্কফ্লোটা দেখতে পাচ্ছি। সো গো টু লেভেল যদি দেই তাহলে সে আমাদের নিচের কোডে না যেয়ে সরাসরি এই লেভেলের এখানে চলে আসছে। তার মানে এক লেভেল থেকে আরেক লেভেলে চলে যাচ্ছে। তো এইটার আমাদের কোডে কিভাবে ইউজ হইতে পারে, এটার ইউজ কেস কোডে কিভাবে হইতে পারে। ধরুন আপনি কোনো একটা জিনিস ইনপুট দিছেন, অ্যান্ড নিচে আমাদের কন্ডিশনে আমার ইনপুটের উপর নির্ভর করতেছে কন্ডিশন, কিন্তু আপনি ইনপুট দিচ্ছেন হচ্ছে ইনভ্যালিড ইনপুট। তাহলে সেখানে আমরা যদি গো টু স্টেটমেন্ট ইউজ করি যে যদি ইনভ্যালিড ইনপুট হয় তাহলে আমি গো টু করে আবার ইনপুটের ওই সেকশনে গিয়ে আবার ইনপুট নিব। এই কাজটা কিন্তু আমরা গো টু এর স্টেটমেন্টের মাধ্যমে করতে পারি। এটা একটা গো টু এর প্লাস পয়েন্ট। সো একটু আগে আমরা লাস্ট ভিডিওতে যেটা দেখছিলাম, একটা সিম্পল ক্যালকুলেটর তৈরি করছিলাম। এই ক্ষেত্রে আমরা সবার প্রথমে যে অপারেটরটা ইনপুট নিচ্ছিলাম, প্লাস মাইনাস গুণ ভাগ ইনটু ডিভিশন বা ডিভাইডেড। সো যখনই আমরা এইগুলা ইনপুট নিচ্ছিলাম, সাপোজ আমার ইউজার কিবোর্ড থেকে এই প্লাস মাইনাস গুণ ভাগ ইনপুট না দিয়ে সে অন্য কিছু ইনপুট দিছে, সে ইনভ্যালিড ইনপুট দিছে, তখন কি করতো, আমাদের ডিফল্টের এখানে কিন্তু চলে আসতো এবং এসে আমাদেরকে ইরোর শো করতো। তো এখন আমরা চাচ্ছি যে ইরোর না শো করে যখনই ইনভ্যালিড ইনপুট হবে, মানে ডিফল্টের এখানে চলে আসবে, ডিফল্ট প্ল্যানে আমাদের চলে আসবে, ডিফল্ট স্টেটমেন্টে চলে আসবে। এই ক্ষেত্রে আমাদের ডিফল্ট কেসে এসে আমরা এখানে বলবো যে গো টু, আবার আমাদের যে ইনপুট সেকশন সেখানে চলে যাবে। সো গো টু কিওয়ার্ড ইউজ করে আমরা যেই লেভেলে যাইতে চাই সেই লেভেলের নাম দেবো এবং সেমিকোলন ইউজ করে দিব। আর যেই লেভেলে যাচ্ছে সেই লেভেলটার নাম লিখে তারপরে একটা কোলন দিয়ে দেব। সো সেম জিনিসটাই কিন্তু আমরা এখানে করব। যেহেতু আমরা এই সবার প্রথমে এই লেভেলটায় আসতে চাই, যখনই ডিফল্ট স্টেটমেন্ট বা ডিফল্ট কেস ট্রু হবে তখনই আমরা চাচ্ছি যে এখানে জাম্প করতে। সো একটা কিওয়ার্ড ইউজ করে দিলাম জাম্প, অ্যান্ড এখানে কি করব, কোলন ইউজ করতে হবে। ওকে, আমরা জাম্প কোলন ইউজ করে দিছি। এখন আমাদের কাজ কি, এখন গো টু দিয়ে সেই জাম্পটাকে সেখানে জাম্প করা। সো এখানে আমাদের ডিফল্টটা যেহেতু আছে, সো এখানে ডিফল্টের এখানে প্রিন্টএফে কী লেখা আছে, ইরোর অপারেটর ইজ নট কারেক্ট। এখানে আমরা বলে দিলাম যে ট্রাই এগেইন। সো ট্রাই এগেইন লিখে দিলাম। ট্রাই এগেইন লিখে দেওয়ার পর এখানে আমরা একটা কিওয়ার্ড ইউজ করব, গো টু স্টেটমেন্ট বা কিওয়ার্ড ইউজ করব। কোথায় গো টু কোথায় যাবে, জাম্প করবে, অ্যান্ড এখানে সেমিকোলন দিয়ে দিলাম। ওকে, আমাদের কাজ কিন্তু শেষ। তার মানে আমাদের ধরুন ইনভ্যালিড ইনপুট দিছে আমার কিবোর্ড থেকে ইউজার। সো ইনভ্যালিড ইনপুট নেওয়ার পর সে কিন্তু এই 9 নম্বর লাইন, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর অর্থাৎ দুইটা আমাদের অপারেন্ট কিন্তু ইনপুট নিয়ে নিছে। এরপরে সুইচ কেসের মধ্যে ঢুকে আমাদের কেসগুলা প্লাস মাইনাস গুণ ভাগ এগুলা কিন্তু চেক করতেছে। চেক করার পর কিন্তু সে একটাতেও পায় নাই, ডিফল্টে গিয়ে পাইছে যে হ্যাঁ আমাদের এটা আসছে হচ্ছে ইরোর আসছে, অপারেটর কিন্তু কারেক্ট না। তখন সে কী করছে, একদম লাভ দিয়ে সে আবার এখানে লাভ দিয়ে 8 নম্বর লাইনে চলে আসছে। 8 নম্বর লাইনে এসে আবার সে আমাদের এই অপারেটরটা ইনপুট হিসেবে নিচ্ছে। সো এটা যদি রান করি দেখি কী অবস্থা। সো অপারেটর হিসেবে আমরা একটা ইনভ্যালিড অপারেটর দিয়ে দিই, এক্সক্লেমেটরি সাইন দিয়ে দিলাম। পরে কিন্তু আমাদের দুইটা অপারেন্ট নিতে বলতেছে, মানে দুইটা নাম্বার। সো 10 আর 20 দিয়ে দিলাম। এখন কি বলতেছে, ইরোর অপারেটর ইজ নট কারেক্ট, ট্রাই এগেইন। ইন্টার অ্যান্ড অপারেটর, এখানে কিন্তু আমাদের এই প্রথম লাইন চলে আসছে, মানে এই যে 9 নম্বর লাইনে কিন্তু চলে আসছে জাম্প করে। এখানে আমরা কোডে কি করলাম, এখানে আমরা কোডে করলাম যে আমার কিবোর্ড থেকে যদি কখনো ইনভ্যালিড ইনপুট আসে, মানে প্লাস মাইনাস ইনটু ডিভিশন বাদে যদি ইনভ্যালিড ইনপুট আসে, তাহলে সে এখানে কেস প্লাস, কেস মাইনাস, কেস ইনটু, কেস ডিভিশন এইগুলো এক্সিকিউট না করে সে সরাসরি ডিফল্টে চলে আসবে এবং ডিফল্টে চলে এসে কি দেখবে, সে ডিফল্টে চলে এসে দেখবো যে ইরোর অপারেটর ইজ নট কারেক্ট, ট্রাই এগেইন, এবং সে এক লাফ দিয়ে জাম্পে চলে যাবে। আর জাম্প কোথায় আছে,
জাম্প আবার আমাদের ইনপুট সেকশনে এখানে আছে, তার মানে সে আবার ইনপুট সেকশনে এসে সে আবার অপারেটরটা ইনপুট নেবে এবং আমাদের অপারেন্টগুলো ইনপুট নিতে শুরু করবে। তো দেখে আসি কোড রান করে কিনা। সর্বপ্রথমে আমরা অপারেটর এখানে চাচ্ছে, সো আমি একটা ইনভ্যালিড অপারেটর দিয়ে দিলাম এক্সক্লেমেটরি সাইন। এরপর আমাদের অপারেন্ট বলতেছে, সো 10 20 দিয়ে দিলাম। এখন যদি এন্টার হিট করি তাহলে কি বলবে, এরর অপারেটর ইজ নট কারেক্ট, ট্রাই এগেইন করে সরাসরি আবার ইনপুট নেওয়ার কথা। সো দেখি এন্টার হিট করি, এখানে আমাদের একটা প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এরর অপারেটর ইজ নট কারেক্ট, ট্রাই এগেইন কিন্তু আসছে, কিন্তু আমাদের ইনপুটটা শুরু হওয়ার কথা হচ্ছে এই স্ক্যানএফের %c অর্থাৎ ক্যারেক্টার ইনপুট নেওয়ার কথা, কিন্তু আমাদের ইনপুট নিতেছে সরাসরি ইন্টার টু অপারেন্টস। তার মানে আমাদের এইটুক কোড এক্সিকিউট না হয়ে সরাসরি আমাদের এইটাতে চলে গেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যেহেতু আমাদের এটা %c মানে ক্যারেক্টার ইনপুট, আমরা যখনই এখানে ডিফল্টের এখানে এসে এন্টার হিট করতেছি, মানে এখানে যখনই এন্টার হিট করতেছি তখনই ডিফল্টে সরাসরি যেই এন্টারটা হিট করলাম না, এই এন্টারটা আমাদের এই %c অপারেশনের মধ্যে চলে আসতেছে। অর্থাৎ আমাদের এন্টারটাকেই সে আস্কি ভ্যালুতে এই অপারেশন যেই ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা আস্কি ভ্যালুতে আমাদের এন্টারটাকে স্টোর করে রেখে দিছে। আমরা যদি এটা প্রিন্ট করি তাহলে কিন্তু দেখা যাবে, আমরা কিন্তু সেটা ট্রাই করে দেখতে পারি। সো আমরা একটা প্রিন্টে ফাংশন দিয়ে দিই দেখার জন্য যে আমরা এখানে যখন ক্লিক করতেছি এন্টার হিট করতেছি তখন আমাদের সরাসরি কেন আমাদের অপারেন্টগুলো নিতেছে কিন্তু অপারেটরগুলো প্লাস মাইনাসের ওইটাতে আসতেছে না কি জন্যে, সেই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো পার্সেন্টেজ এখানে সি দিয়ে দিলাম, কমা দিয়ে আমরা এখানে কি করব, অপারেশনটা আছে, সো অপারেশন এখানে %c না, আমাদের কি হবে %d হবে, যেহেতু আমরা ডেসিমেল ভ্যালু এটার প্রিন্ট করব, সেহেতু %d দিয়ে দিলাম। ওকে, তো এবার দেখি এই জিনিসটা প্রিন্ট করে নাকি। সো সর্বপ্রথমে রান করলাম, সাপোজ আমরা এখানে ভ্যালিড একটা জিনিস দিয়ে আসি, সো প্লাস দিয়ে দিলাম। এই যে আমাদের 43 কিন্তু প্রিন্ট করছে, আমাদের কত প্রিন্ট করলো 43 কিন্তু প্রিন্ট করছে। আমরা এখানে একটা \n দিয়ে দিই, মানে নতুন লাইন ক্রিয়েট করে দিই, তাহলে কিন্তু পরের লাইনে আসার কথা। সো এটা প্লাস দিয়ে দিলাম, তাহলে কি 43 প্রিন্ট করছে। আজকে টেবিলে দেখি 43তে কি আছে, এই যে 43 প্লাস, তার মানে ঠিক আছে। এবার আমরা আবার কোডটা রান করে এবার ইনভ্যালিড ইনপুট দিব, সে আমরা একটা এক্সক্লেমেটরি সাইন দিলাম, তাহলে কিন্তু এটা 33 প্রিন্ট করছে, মানে আজকে ভ্যালু 33 প্রিন্ট করছে। সো 33 দেখে আসে এই যে, ওকে, তার মানে এটা কাজ করছে। এখন আমরা দুটো অপারেন্ট দিয়ে দেই 10 আর 20। এবার যদি ইনপুট দেই তাহলে একটা জিনিস দেখেন, আমার একটু আগে এই অপারেটরের এখানে কত প্রিন্ট করছিল 33, তার মানে অপারেটরে 33 ছিল, কিন্তু এখানে এসে আমাদের প্রিন্ট করলো কত 10। কারণ কি, আমাদের আস্কি ভ্যালু 10 নম্বর কি আছে, 10 নম্বর হচ্ছে লাইন ফিড। তার মানে যখনই আমরা এখানে এন্টার হিট করলাম, এই 10 ভ্যালু আস্কির ভ্যালু বা এন্টারের যে ভ্যালুটা সেটা কিন্তু অ্যাসাইন হয়ে গেছে অপারেটরে। তো এটা বুঝতে পারলাম, রাইট? তো এখন আমাদের কি করতে হবে, এই জিনিসটা সলিউশন করতে হবে। সো আমাদের এই যে আজকের ওই ভ্যালুটা এটা ডিলিট করে দেই। এখন এই সলিউশনটা আমরা একটা উপায়, সহজ উপায়ে সলিউশন করতে পারি, আর একটা আছে কঠিন উপায়ে। কঠিন উপায়ে ওখানে আমরা flush ইউজ করি, এটা কয়েকদিন পরে দেখব, যখন সেই জিনিসটা আমাদের স্ট্রিং ইনপুটে যাব সেই সময় আমরা flush-এর ব্যবহারটা দেখব। এখন আমরা সহজ উপায়ে এটা কীভাবে সলিউশন করতে পারি সেটা দেখি। যখন আমরা এন্টার হিট করতেছি এই সময় যদি আমরা অপারেটরের ভিতরে কিছু একটা স্টোর করে রাখতে পারি, অর্থাৎ আমাদের এই ডিফল্টের এখানে যদি কিছু একটা দিয়ে দিতে পারি, এন্টার যখন হিট করি তখন এন্টার যেই ভ্যালুটা সেই ভ্যালুটা যদি কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে দিতে পারি, তাহলে কিন্তু সে এসে আবার আমাদের এই অপারেটর কিন্তু নিতে পারে, স্ক্যান করতে পারবে। তো সেই জিনিসটাই আমরা করতে পারি, সেই জিনিসটা আমরা এই গো টুর আগে করতে পারি। সো এখানে স্ক্যানএফ দিতে পারি, স্ক্যানএফ ফাংশন প্যারেন্থেসিসের মধ্যে আমরা %c দিয়ে দিতে পারি এবং কমা দিয়ে আমরা অ্যান্ড কোনো একটা ভেরিয়েবল দিয়ে দিই, সাপোজ র নামের একটা ভেরিয়েবল এখানে দিয়ে দিলাম। র নামের ভেরিয়েবল কিন্তু আমরা ডিক্লেয়ার করি নাই, সো সবার উপরে গিয়ে র নামের ভেরিয়েবলটা আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে। সো অপারেশনের পাশে আমরা র লিখে দিলাম, তার মানে র নামের ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দিছি। এখন র এর কাজ কি হবে, র এর কাজ হবে হচ্ছে যখনই সে ডিফল্টে আসবে, ডিফল্টে আসা মানেই এখানে একটা এন্টার কিন্তু হিট হয়ে আসতেছে, অ্যান্ড এই এন্টারটা সে এই র এর মধ্যে স্টোর করে রাখতেছে। তার মানে র এর মধ্যে স্টোর করে রাখা মানে যখনই সে জাম্প করতেছে, জাম্প করে আসা মানে সে এই অপারেটর সরাসরি অপারেটর ইনপুট নিতে পারবে। এই অপারেশনের মধ্যে সে আর এন্টারের ভ্যালু মানে 10 সে কিন্তু আর ইনপুট করে রাখবে না, কারণ আমাদের এন্টারের ভ্যালু র এর মধ্যে আমরা ইনপুট করে রাখছি। এখন যদি এটা রান দেই তাহলে কিন্তু কাজ করার কথা। আমরা এখানে এক্সক্লেমেটরি সাইন দিলাম এবং আমাদের অপারেন্ট দুটা
10 20 ইনপুট দিয়ে দিলাম, তাহলে কি কাজ হলো, এরর অপারেটর ইজ নট কারেক্ট ট্রাই এগেইন করে সরাসরি কিন্তু আমাদের অপারেটরের সেগমেন্টে চলে আসছে। এখন যদি প্লাস হিট করি 10 আর 20 যদি দিয়ে দিই অপারেন্ট হিসাবে, বুম, আমাদের কাজ কিন্তু সাকসেসফুল করছে। একদম ইজি স্টেপে কিন্তু এই প্রবলেমটা আমরা সলভ করছি। অ্যান্ড এরই মাঝে আমরা গো টু কীভাবে কাজ করে, গো টু স্টেটমেন্ট সেটাও কিন্তু জেনে গেছি। আজকের ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিও থেকে আমরা কন্ট্রোল ফ্লো এর যেই এক্সাম্পলগুলো, আমরা অনেকগুলো এক্সাম্পল করব, সেগুলো কিন্তু করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।